আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে বসে দেখছেন, আমি শারাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের ঐতিহাসিক রাজপথ। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মিশর এবং সিরিয়ার শক্তিধর সুলতান ছিলেন সুলতান জহের বারকুকের মসজিদ, মাকবারা এবং তার মাকামের সামনে আপনাদেরকে নিয়ে এসেছি। বুর্জি মামলুক সালতানাতের প্রথম সুলতান, যিনি মিশর এবং সিনিয়র শক্তিধর ও ক্ষমতাবান সুলতান বারকুক ন্যায়পরায়ণতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। 1382 থেকে 1389 সাল পর্যন্ত সুলতান জাহের বারকুক কমপ্লেক্স মিশরের রাজধানী কায়রোর ঐতিহাসিক সালতানাতের রাজপথ শারে মুইজ লিদিনিল্লাহ এর মাঝামাঝি অবস্থিত। এটা এমন এক স্থাপত্য শিল্প যা চোখকে ফিরিয়ে নিয়ে যায় আজ থেকে হাজার বছর পূর্বে মামলেক সালতানাতের যুগে। অবাক হয়ে ভাবি, তখন তো এত প্রযুক্তি ছিল না এত ভারী ভারী মেশিনারি, কি করেই বা সম্ভব হয়েছে এত বড় বড় পাথর কেটে ইমারত নির্মাণ করা? আবার এটার উপরে ইসলামী নান্দনিক ক্যালিগ্রাফির বাহারি রকমের কারুকার্য দেখে বিস্মিত হয়েছি। ইসলামের প্রারম্ভকাল থেকেই মুসলিম শাসকগণ তার শাসনকালের স্মৃতিস্বরূপ অবকাঠামোগত শ্রেষ্ঠ স্থাপত্য কলার নিদর্শন রেখে যান, যা যুগ যুগান্ত বহন করে ইসলামের মহান সৌন্দর্য। একটি ধর্ম হিসাবে ইসলামের বিশালতা অনুভূত হবে তখনই যখন আপনি আকাশচুম্বী মিনারায় আল্লাহ আকবার ধ্বনি শুনবেন, কিংবা সৌন্দর্যের অবলীলায় স্নিগ্ধ মাধুরী মিশানো সুরম্য অট্টালিকা বা রাজপ্রাসাদের মতো মসজিদগুলোতে সিজদায় লুটিয়ে পড়বেন। পৃথিবীতে দুইটি শহরকে বলা হয় মসজিদের শহর, একটি মিশরের রাজধানী কায়রো আর আরেকটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ আপনাদেরকে নিয়ে এসেছি এমনই এক স্থাপত্যকলার মসজিদে, যেটাকে বলা হয় সুলতান বারকুক মসজিদ। এখানে আরো রয়েছে সুলতান বারকুকের মাকবারা, মাদ্রাসা, খানকা, যেটাকে একই সাথে বলতে গেলে সুলতান বারকুক কমপ্লেক্স। ইসলামী কায়রোর একটি অসাধারণ স্থাপত্য কলার নিদর্শন, যেটি কায়রোর ঐতিহাসিক রাজপথ শারে মুইজ দিনিল্লাহতে অবস্থিত। আপনি এখানে আসলে ফিরে যাবেন আজ থেকে শত শত বছর আগের সালতানাতের যুগে। কল্পনার কর্ণকুহরে শুনতে পাবেন বিশ্বের তৎকালীন সুপার পাওয়ার, বিশ্বকে শাসন করা সুলতানদের পদচারণা। আপনার কল্পনার জগৎকেও হার মানাবে এখানের এই সব স্থাপনা। এটা এমন কিছু ইসলামী ইমারতের গল্প। বর্তমান সময়ের প্রকৌশলীগণ অপারগ রয়েছেন অনুরূপ কোন অবকাঠামো তৈরি করতে। অবাক বিস্ময় ভাবি আল্লাহ তাদের মেধা ও হাতগুলোকে কত না চমৎকার কারুকার্যে নিপুণ কারিশমা ঢেলে দিয়েছেন। সুলতান জাহের বারকুক মাদ্রাসা কমপ্লেক্স, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1384 সালে, চার মাযহাবেরই জ্ঞান চর্চায় মুখরিত হতো এই স্থান। তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত ইসলামী স্কলারগণ এখানে এসে শিক্ষা গ্রহণ ও পাঠদান করতেন। বিশ্ববিখ্যাত ইসলামী মনীষী ইবনে খালদুন এই জায়গাতে জ্ঞানের মজলিসের আসরে বসতেন, যেটা তার সময়ের আলোর বাতিঘর হিসাবে বিবেচনা করা হতো। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই প্রভাবশালী বুর্জে মামালিন সালতানাতের একটি ঐতিহাসিক ও প্রধান শিক্ষা কেন্দ্র। এটাই মামলুক সালতানাতের প্রথম স্থাপত্য নিদর্শন। বিখ্যাত ইতিহাস গ্রন্থ তারিখ ও ফুনুনিল ইমারাতিল ইসলামিয়ার বর্ণনায় এই মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ সমাপ্ত হয় 1386 সালে। এই ট্র্যাডিশনাল এরিয়া জুড়ে রয়েছে ফাতেমি, আইয়ুবী, মামলুক, ওসমানীয় সালতানাতের বিভিন্ন অবকাঠামোগত কৃতিত্ব। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এই একই কমপ্লেক্সের পাশে রয়েছে বেশ কিছু নিদর্শন। এর একদম দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে মামলুক সুলতান মানসুর কালাউনের কমপ্লেক্স। এই রাজপ্রাসাদগুলোর মাঝের রাজপথটিকে একসাথে বলা হয়ে থাকে বাইনাল কাসরাইন। কে ছিলেন সুলতান জাহের সাইফুদ্দিন আবু সাইদ বারকুক, যিনি সারাকাসীয় জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিলেন, যার আসল নাম ছিল সাইফুদ্দিন বারকুক, যার উপাধি ছিল মামলুক জাহের, যিনি কারকাসিয়াতে 1336 সালে জন্মগ্রহণ করেন। মামলুক সুলতানরা ওলামায়ে কেরামকে অনেক সম্মান করতেন, তাদের পরামর্শ গ্রহণ করতেন, তাদের সংশোধনীকে আন্তরিকভাবে মান্য করতেন। এই প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হুসনুল মুহাজারা নামক গ্রন্থে বলেন, বিখ্যাত মামলুক শাসক সুলতান রুকনুদ্দিন বাইবার্স ইমাম ইজউদ্দিন বিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহকে অনেক সমীহ করতেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান।
প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহিমাহুল্লাহ যেদিন পরলোক গমন করেন, তখন সুলতান বাইবার্স আক্ষেপ করে বলেছিলেন, এবার তো আমার সালতানাত টেকানো আর সম্ভবপর হবে না। প্রখ্যাত ইতিহাসবিদ ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, মামলুকে সুলতান জাহের বারকুক জামে মসজিদ নির্মাণের পর সেখানে অনেক উলামা ইকরামকে পাঠদানের জন্য নিয়োগ দেন। তাদের অন্যতম ছিলেন ইমাম আলাউদ্দিন আস-সিরামি রহিমাহুল্লাহ। তিনি সেখানে ফিকহে হানাফির পাঠদান করতেন। বাদশাহ তাকে অত্যন্ত শ্রদ্ধা ও গভীর মহব্বত করতেন। শাইখের প্রতি তার শ্রদ্ধাবোধ এই পরিমাণে ছিল যে অনেক সময় তিনি নিজেই শাইখের জায়নামাজ বিছিয়ে দিতেন। মধ্যযুগে আরব দুনিয়ার শেষ রাজবংশ হলো মামলুক বংশ। আইয়ুবী রাজবংশের উপর প্রতিষ্ঠিত হয় মামলুক সাম্রাজ্য। মিশর ছাড়াও মেসোপটেমিয়া, ভারত ও তুরস্ক পর্যন্ত রাজনৈতিক ও সামরিক শক্তি অর্জন করেছিল তারা। মোট 47 জন সুলতান ছিলেন। সুলতান নাসির মোহাম্মদ 3 বার শাসন করেছিলেন। এছাড়া নাসির হাসান, সালাহউদ্দিন হাজ্জি, বারকুক আর নাসির ফরাজ 2 বার করে শাসন করেছিলেন। মামলুক যুগকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, বাহরি ও বুর্জি। বাহরি সুলতানাতরা প্রধানত তুর্কি আর বুর্জিরা প্রধানত সার্সিয়ান বংশোদ্ভূত। যদিও প্রথম 3 মামলুক সুলতান আইবাক, মনসুর আলী, কুতুজকে বাহরিয়া রাজবংশের অংশ হিসেবে গণ্য করা হয় না, কারণ তারা বাহরিয়া মামলুকের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। তাদেরকে সালেহ আইয়ুবের মামলুক হিসেবে সালেহি নাম দেওয়া হয়। প্রথম বাহরিয়া সুলতান ছিলেন বাইবার্স। বুর্জি মামলুকরা 1382 খ্রিস্টাব্দে সিংহাসন দখল করেন। তাদের প্রথম সুলতান ছিলেন সাইফুদ্দিন বারকুক। 34তম সুলতান মুস্তাইন বিল্লাহ ছিলেন। মামলুক আব্বাসীয় খলিফা, যাকে রাজনৈতিক কারণে বুর্জি আমিররা সুলতান হিসেবে নিযুক্ত করেছিলেন। মামলুক সালতানাত পশ্চিম আরবের মধ্যে 1300 শতাব্দী থেকে 1600 শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছিল মিশর, লেভান্ট ও হিজাজ। 1250 সালে মিশরে আইয়ুবী রাজবংশের সমাপ্তির পরে মামলুক সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর অটোমান সাম্রাজ্যের দ্বারা মামলুক সালতানাতের পতন হয়েছিল 1517 সালে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যিনি মিশর এবং সিরিয়া একই সাথে শাসন করেছেন, মামলুক সুলতানাতের সর্বপ্রথম সুলতান, সুলতান জহের বারকুকের মসজিদে। দর্শক, জহের বারকুক কিন্তু এই মসজিদেই নামাজ পড়তেন। দেখুন, চমৎকার একটি মসজিদ। সত্যি মসজিদটি দেখলে চোখ জুড়িয়ে যায়। যেই কাউরে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এই মসজিদ, মাকবারা এবং তার কমপ্লেক্স দেখার জন্য ভিড় জমায় সারা বিশ্ব থেকে। দেখুন, এটা হচ্ছে যে তার যেই কমপ্লেক্সগুলো ওই পাশেই, এই পুরোটা কিন্তু মসজিদের আন্ডারেই। প্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি ঐতিহাসিক জহের বারকুকের মসজিদ, মাদ্রাসা এবং কমপ্লেক্স থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।